ক্যান্সারের নেই অ্যান্সার। সমাজে প্রচলিত এমন বাক্যকে ভুল প্রমাণিত করেছেন ক্যান্সার যোদ্ধারা। সঠিক চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরত আসা রংপুর বিভাগের ৫ শতাধিক নারী পুরুষদের নিয়ে রংপুর নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টার মিলনায়তনে মিলন মেলা ও সচেতনতা কর্মসূচি পালিত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের এই আয়োজনে চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্প তুলে ধরেন ক্যান্সার যোদ্ধারা। একটা নার্ভ ব্লক হয়েছিল, খাদ্যনালীতে একটা টিউমার হয়েছিল, কলিজার উপরে একটা পিত্তি নষ্ট হয়ে গেছিল। আমি রংপুরে চিকিৎসা করছি। রেডিওথেরাপি 11টা দিছি বগুড়ায়, আর 6টা দিছি আমি ঢাকা মহাখালীতে। আজকে 6 বছর থেকে আমার স্ত্রী ইনশাআল্লাহ সুস্থ আছে এবং আমার সঙ্গেও সে কৃষিকাজ করে, অনেক ভালো আছে। মানে আমি ক্যান্সারকে ক্যান্সার মনে করি নাই, কিন্তু আর ওটা কখনো ভিতরে মাথার ভিতরে ঢুকাই নাই। রংপুরে রেডিওথেরাপিটা হলে ভালো হয়, সব রোগীদের জন্য সহযোগিতা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান ডাক্তার জাহান আফরোজা লাকি জানান, সচেতনতা বৃদ্ধির কারণে জরায়ু ক্যান্সার কমলেও রংপুর বিভাগে বেড়েছে স্তন ক্যান্সার। রেডিওথেরাপি যন্ত্র বিকল থাকার পরও ক্যান্সার রোগীদের সুস্থ করে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে চিকিৎসকরা বলে তিনি জানান। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার প্রিভেনশন, আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সারের যত দ্রুত চিকিৎসা, আর্লি ট্রিটমেন্ট। ক্যান্সারের যাদের হয়েই গেছে তাদেরকে একদম নিরাপদ একটা চিকিৎসার বেষ্টনীর মাধ্যমে নিয়ে আসে সুষ্ঠুভাবে চিকিৎসা করা। আমাদের কেমোথেরাপি ড্রাগের আরও কিছু স্বল্পতা আছে। আমাদের কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব আমাদের দেশে ক্যান্সারের ওষুধের যে স্বল্পতা আছে এটা পূরণ করে দিতে, আমাদের মেশিনের স্বল্পতা আছে এটাকে পূরণ করে দিতে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে এই হাসপাতাল থেকে জরায়ু, স্তন, পাকস্থলী, ফুসফুস সহ বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত 1.5 শতাধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।